প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে খালেদা জিয়া খুবই অসুস্থ, হসপিটালে আছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবাই ওনার জন্য দোয়া করছেন। এই মুহূর্তে আসলে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসবে কি আসবে না। তিনি জানিয়েছেন যে ওনার আশা ওনার উপর ডিপেন্ড করে না, উনি নিমন্ত্রণাধীন ওনার আশাটা। এবং এই ব্যাপারে সরকারের কাছে জানতে চাইলে সরকার যে উত্তর দিয়েছে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন যে তারেক রহমানের আজকের বক্তব্যে যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবধারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসা সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান যে এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। শফিকুল আরো বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া করেছেন। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের সুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করে যুক্তরাজ্য বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে তিনি লেখেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে ফিরে আসবেন এবং আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে, মানে উনি যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, এক ধরনের আকাঙ্ক্ষা যে বাংলাদেশে কখন ফিরে আসবেন সেটারও ঠিক মানে অবসান ঘটবে বলে তিনি মনে করেন এবং এই অপেক্ষা ভালো সময়ে তিনি ফেরত আসবেন। এবং সেই দিন আসলে কবে আসবে সেটাও জনগণের একটা প্রশ্ন। এবং উনিও খুবই আগ্রহী বাংলাদেশে আসতে এবং উনিও মায়ের পাশে অন্যান্য সন্তানের মতো তিনিও মায়ের পাশে থাকতে চান। কিন্তু সবকিছু চিন্তা করে, পলিটিক্যাল অবস্থা চিন্তা করে, যদিও উনি বলেছেন যে এটা সীমিত, কিন্তু সীমিত আকারে হলেও হয়তোবা উনি নিরাপদ মনে করছেন না বাংলাদেশে এই মুহূর্তে যাওয়া, অথবা ওনার অন্য কোনো জটিলতা আছে, ভিসা সংক্রান্ত জটিলতা আছে কিনা, বা উনি নিশ্চিত হয়ে আসলে মানে নির্বাচনের পরে ফিরতে চান কিনা, নির্বাচনের আগে ফিরতে চান কিনা, এইরকম নিয়ে আসলে নানা আলোচনা এখন চলছে। আর কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা এখনো জানি না। এবং আমরা বিভিন্ন সময়ে বিএনপি নেতাদেরকে বলতে শুনি যে উনি কখন আসবেন, বিশেষ করে বিভিন্ন মাসের কথা উল্লেখ করা হয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো ডেট না বললেও মাসের কথা উল্লেখ করা হয়, কিন্তু সেই মাসটা চলে যায় কিন্তু আরেক মাসের কথা উল্লেখ করা হয়। সেভাবে প্রতীক্ষা করছে বাংলাদেশের মানুষ তারেক রহমান কবে আসবেন। তারেক রহমানের যেরকম অপেক্ষা বাংলাদেশে কবে ফিরবেন, তেমনি বাংলাদেশের এবং বিএনপির সবারই অপেক্ষা। দৃশ্যমান কোন শক্তি না, অদৃশ্যমান কোন শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, বা আসার পথে অন্তরায়, এমনই অন্তরায় যেটা তার জীবন নাশ বা জীবনের প্রতি হুমকি হতে পারে। এখন প্রশ্ন যদি করেন আমাকে, সেই শক্তি কারা বা কে, কোন সেই ব্যক্তি, কোন সেই গোষ্ঠী, কোন সেই শক্তি, এটা এক কথায় দর্শক আমি বলতে পারবো না। তারেক রহমানের একটি রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে সেনা রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে নানা শক্তি, সামরিক বেসামরিক শক্তি জড়িত, এমনকি আন্তর্জাতিক শক্তিও জড়িত। যেহেতু বিগত 15, 20, 25 বছর ধরে তিনি কিন্তু মায়ের পাশাপাশি রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। খেয়াল করেন, তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশ ছেড়ে যাননি, তিনি রাজনীতিক হিসেবে দেশ ছেড়েছেন। দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যাওয়ার আগে তাকে মুচলেকা দিতে হয়েছে। কারা সেই মুচলেকা নিয়েছিল? কোন সেই শক্তি? সেই শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? না, সেই শক্তি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তাহলে তারাই কি এখন ছবল মারার জন্য উন্মুখ হয়ে আছে? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমি দেখছিলাম মাসুদ কামাল বলেছেন যে তিনি এমন সময় যদি মায়ের কাছেই আসতে না পারেন তাহলে তিনি দেশের পাশে দাঁড়াবেন কিভাবে। এটা হচ্ছে মানে একটা সহজাত প্রশ্ন বা সহজাত একটা বক্তব্য। কিন্তু তারেক রহমান তো শুধু একটা মায়ের সন্তান না, তিনি একটা প্রতিষ্ঠান। আমি বারবার বলি, তারেক রহমানকে কিন্তু কেউ যদি বলেন যে তিনি একজন ব্যক্তি, তিনি খালেদা জিয়ার পুত্র, না, তিনি খালেদা জিয়ার পুত্র একসময় হয়তো ছিলেন,
ছোটবেলায়, কিন্তু তিনি একটা প্রতিষ্ঠান। আপনারা বলেন তো, এই যে সংকটকালে 15 বছরে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় দলকে সামলাচ্ছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন কে? বেগম খালেদা জিয়া? না, সবাই জানেন তারেক রহমান। তারেক রহমানের কারণে দল এখনো ঐক্যবদ্ধ আছে, দল ভেসে যায়নি, দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে মোটামুটি আওয়ামী লীগ খেয়ে ফেলছিল প্রায়, সেই খাওয়া থেকে কিন্তু উদ্ধার করে আছেন, আগলে রেখেছেন তারেক রহমান। সেই তারেক রহমান আজকে বলছেন যে তার দেশের ফেরাটা তার সিদ্ধান্তের একক নিয়ন্ত্রণাধীন নয়, যে তিনি সিদ্ধান্ত নিলেই আসতে পারবেন। তারেক রহমান যদি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির মতন বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল যদি ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। মনে করবেন যে এক একটা ইনস্টিটিউশন, আমরা কেন বলি যে রাজনৈতিক দলকে আরো বেশি গণতন্ত্রায়ন হওয়া দরকার, রাজনৈতিক দলকে আরো বেশি গণতন্ত্র মনা হওয়া দরকার, কেন? সেটা হলো গণতন্ত্র রক্ষার জন্য। আজকে ধরেন বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী, তারা যত বেশি গণতান্ত্রিক হবে, গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বিএনপি যত বেশি গণতান্ত্রিক হবে, তত বেশি গণতন্ত্র শক্তিশালী হবে। তেমনি ভাবে ছোট মাঝারি সবাই যত বেশি তারা তাদের গণতান্ত্রিক চর্চাটা করবে, তত বেশি দেশ সমৃদ্ধ হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে। যাক, ওটা আলাদা আলোচনা। আপাতত আসি যে তারেক রহমানের শত্রুকে, তারেক রহমানকে কারা বাধা দিচ্ছে, কেন তিনি আসতে পারছেন না? তাহলে দেখেন, তারেক রহমানের ওই এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা যে বারবার বলছি তারেক রহমান আসছেন না কেন, আসছেন না কেন, এখন বুঝতে পারলেন কেন আসছেন না? এমন একটা সময় যেখানে দলের নানা জায়গায় বিক্ষোভ, প্রতিটা জেলায় জেলায় বিক্ষোভ, একাধিক প্রার্থী। তিনি একটা আবেগময়ী ভাষা বক্তব্য দিয়েছেন যে সন্তানকে টুকরো করা যায় না, কোনো মা সন্তানকে টুকরো টুকরো দেখতে চায় না। তেমনি আপনারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপি আপনাদের সন্তানের মতন, আপনারা এটাকে টুকরো টুকরো করবেন না। এত কিছুর পরেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ থামানো যায়নি। হয়তো প্রাসঙ্গিকতা আছে, হয়তো যৌক্তিকতা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে অন্তত 300 আসনে 1000 মনোনয়ন প্রত্যাশিত দাপিয়ে বেড়াচ্ছে। তাতে দল কোথাও কোথাও লাভবান হচ্ছে, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই চায় যে তারেক রহমান দেশে আসুক, দেশে এসে দলকে শক্তিশালী করুক এবং দলে ক্ষোভ বিক্ষোভ বন্ধ করে যাতে একক শক্তিশালী বিএনপি হিসাবে সামনে এগোতে পারে। কিন্তু সম্ভব হচ্ছে না কেন? ওই যে স্ট্যাটাস, তার দেশে ফেরাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে এখানে এমন গুপ্ত শক্তি আছে, এমন অপ্রকাশ্য শক্তি আছে যারা তারেক রহমানের জন্য বিপদ। সেই শক্তি